জানিয়ে দেব আজ পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। কয়লা পাচার মামলায় ইডির বড় সাফল্য। ধানবাদে অভিযান চালিয়ে 500 কোটিরও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত ও কোটি কোটি টাকা নগদ উদ্ধার। শনিবার থেকে রাজ্যে শুরু হচ্ছে জনগণনা 2026। প্রত্যেক পরিবারকে মোট 33টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে হবে। রাতের অন্ধকারে মরক্কো থেকে হাজার হাজার শরণার্থীর স্পেনে প্রবেশের চেষ্টা, সীমান্তে সংঘর্ষে অন্তত 9 জনের মৃত্যু। সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে স্লোগান বিতর্কে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ প্রিয়াঙ্কার। নিট আন্দোলনের অন্যতম মুখ অভিজিৎ দীপকের শিক্ষাজীবন, ফলাফল ও সংগ্রামের কাহিনী নিয়ে নতুন করে চর্চা। রেশন কার্ডে চোখের মনি স্ক্যান বাধ্যতামূলক নয়, রাজ্যের সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রের আপত্তিতে নতুন বিতর্ক। অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে পারিবারিক আয়ের নির্দিষ্ট সীমা, সরকারি নিয়মে কারা পাবেন না অগাস্টের কিস্তি। বিদেশে বসেই ব্যবসার নিয়ন্ত্রণ, সোনা পাচার মামলায় টুলুর যোগ নিয়ে ও তদন্তের নতুন তথ্য সামনে। সোনা উদ্ধার মামলায় সব্যসাচী দত্তের বাড়ি সহ কলকাতা ও রাজ্যের 12টি জায়গায় ফের ইডির জোরদার তল্লাশি অভিযান। নিট প্রশ্ন ফাঁস চক্রকে কোনোভাবেই রেহাই নয়, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। অসমে ভয়াবহ বন্যায় মাত্র 1 ঘন্টায় প্রায় 200 পরিবারের গোটা গ্রাম ধ্বংস, চরম দুর্ভোগে বাসিন্দারা। আমেরিকায় পড়তে সন্তান পাঠাতে গেলে চাকরি পাওয়ার আগেই প্রায় 95 লক্ষ টাকা দেখানোর নতুন নিয়মে উদ্বেগ। যন্তর মন্তরের ঘটনায় পেলেট গানে আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়ে কেন্দ্রকে করা বার্তা সুপ্রিম কোর্টের। আগামী 1 আগস্ট থেকে কার্যকর হচ্ছে 5টি বড় আর্থিক নিয়ম, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেটে। কলেজে ভর্তি হওয়া 7000 এইডস আক্রান্ত পড়ুয়ার খবর ঘিরে চাঞ্চল্য, সামনে এলো প্রকৃত তথ্য। পার্সোনাল লোন নিয়ে ইএমআই পরিশোধ না করলে কি পুলিশ গ্রেপ্তার করতে পারে, জানুন আইনি নিয়ম। নিউ টাউনের একটি হোটেল দখল নিয়ে কড়া হুঁশিয়ারি দিলীপ ঘোষের, পুলিশি পদক্ষেপেরও ইঙ্গিত। প্রশ্ন ফাঁস প্রতিরোধী বিল নিয়ে রাজ্যসভায় তুমুল বিতর্ক, শাহের ইস্তফার দাবির পাশাপাশি মোদীকেও নিশানা বিরোধীদের। ইডি জেরার পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মদন মিত্র, জল্পনা আরও বাড়ল। মিড ডে মিলের মেনুতে চিকেন বিরিয়ানি যোগ করার উদ্যোগ, পড়ুয়াদের জন্য ঐতিহাসিক পরিবর্তনের পথে রাজ্য। 8 ঘন্টার ইডি জিজ্ঞাসাবাদের পর শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানিয়ে নতুন বিতর্কে মদন মিত্র। ওড়িশার ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় 6 লক্ষ মানুষ, উদ্ধার ও ত্রাণ কাজ জোর কদমে চলছে। টুলু মণ্ডলকে নিয়ে প্রশ্নের মুখে অনুব্রত মণ্ডল, টুলুর মেয়ের বিয়েতে যাওয়া নিয়েও মুখ খুললেন তিনি। 1.5 কোটি টাকার চেক বাউন্সের ঘটনায় আর্থিক সংকটে মোহামেডান স্পোর্টিং, বাড়ছে অনিশ্চয়তা। প্রধানমন্ত্রীর সেলফি ভিডিও নিয়ে বিতর্ক, দীপকের মন্তব্যে নতুন রাজনৈতিক তরজা শুরু। ড্রাগ মাফিয়াদের বিরুদ্ধে আদালতের নজিরবিহীন পদক্ষেপ, টাকা পয়সা ও সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ। মোদীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় একাধিক ধারায় তরুণীর বিরুদ্ধে মামলা, নতুন বিতর্ক। প্রধানমন্ত্রীর পোস্ট উধাও হয়ে বিকৃত ভিডিও ছড়ানোর অভিযোগে মেটা ইন্ডিয়া প্রধানের বিরুদ্ধে এফআইআর। বিরোধীদের তুমুল বিক্ষোভের মধ্যেই লোকসভায় পাশ হলো বন্দে মাতরম বিল। জীবনের কঠিন সময়ে সাহস যোগাবে শিল্পপতি রতন টাটার অনুপ্রেরণামূলক 10টি বিখ্যাত উক্তি। আরেকটা চোর যাচ্ছে মন্তব্যে ফের শিরোনামে মদন মিত্র, রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া। মাসের শেষ দিনে প্রকাশিত হলো পেট্রোল ও ডিজেলের নতুন দাম, দেখে নিন আজকের সম্পূর্ণ রেট চার্জ। আবারও প্রশ্ন ফাঁসের অভিযোগ, এবার স্নাতকোত্তর ডাক্তারি পরীক্ষাকে ঘিরে চাঞ্চল্য। ভারতে কি সত্যিই চালু হচ্ছে নতুন প্লাস্টিকের নোট, জেনে নিন ভাইরাল দাবির আসল সত্য। আজিকর কাণ্ডে সিবিআইয়ের নতুন স্ট্যাটাস রিপোর্টে উঠে এলো একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। তৃণমূল নেতার পরিবারের সারের দোকানে কৃষিমন্ত্রীর আকস্মিক অভিযান, ধরা পড়ল বেআইনি কারবারের অভিযোগ। নেপালে কাওয়ার যাত্রাকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, ভারত সীমান্ত সংলগ্ন 3 জেলায় কারফিউ জারি। পুলিশ বাহিনীকে দেশের সেরা করতে বড় মাস্টার প্ল্যানের ঘোষণা, নতুন উদ্যোগ নিয়ে জোর আলোচনা।
বাংলায় কেমিক্যাল পার্ক গড়ার দাবি, সিঙ্গুর, দুর্গাপুর সহ 4টি জায়গার প্রস্তাব পাঠানো হলো। বেলেঘাটার এক বাসিন্দার ব্যাংক অ্যাকাউন্টে হঠাৎ ঢুকে পড়ল প্রায় 48 কোটি টাকা, চাঞ্চল্য এলাকা জুড়ে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছে বিস্তারিত খবরে। কয়লা পাচার মামলায় ইডির বড় সাফল্য, বাজেয়াপ্ত 500 কোটির সম্পত্তি। কয়লা পাচার মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বড় ধরনের অভিযান চালিয়েছে। অভিযানে বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানানো হয়েছে। কোটি কোটি টাকার নগদ অর্থ উদ্ধার হয়েছে বলে দাবি করা হয়েছে। ধানবাদ সহ একাধিক জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালানো হয়। তদন্তকারী সংস্থা মামলার আর্থিক লেনদেন খতিয়ে দেখছে। অভিযানের পর রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট নথিপত্র তদন্তকারীরা সংগ্রহ করেছেন। অর্থ পাচারের সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্ত এখনও অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে। প্রয়োজনে আরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। ইডির আর্থিক নথি বিশ্লেষণের কাজ চালিয়ে যাচ্ছে। মামলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ঘটনাটি জাতীয় স্তরে আলোচনার বিষয় হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি নিয়ে ব্যাপক চর্চা চলছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়াও সামনে এসেছে। তদন্তের অগ্রগতির দিকে নজর রাখছে সংশ্লিষ্ট মহল। মামলার নতুন তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে। আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর আরও পদক্ষেপ নেওয়া হবে। এই অভিযানকে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এখনও চলছে। পরবর্তী আপডেটের অপেক্ষায় রয়েছে সকলেই। কয়লা পাচার মামলাটি এখন দেশের অন্যতম আলোচিত তদন্তে পরিণত হয়েছে। জনগণনা 2026 শুরু, নাগরিকদের দিতে হবে নির্ধারিত তথ্য। রাজ্যের জনগণনা 2026-এর প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী জনগণনার কাজ শুরু হবে। নাগরিকদের নির্দিষ্ট কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। সঠিক তথ্য দেওয়ার জন্য সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে। জনগণনার তথ্য সম্পূর্ণ গোপন রাখা হবে বলে জানানো হয়েছে। সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। তথ্য সংগ্রহের জন্য নির্দিষ্ট নিয়ম অনুসরণ করা হবে। ভুল তথ্য না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দেশের উন্নয়ন পরিকল্পনায় জনগণনার তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রশাসনের পক্ষ থেকে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে। ডিজিটাল পদ্ধতিতেও তথ্য সংগ্রহের ব্যবস্থা থাকতে পারে। জনগণনার কাজে প্রশিক্ষিত কর্মীদের নিয়োগ করা হয়েছে। নির্ভুল তথ্য সংগ্রহের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিটি পরিবারের তথ্য যথাযথভাবে নথিভুক্ত করা হবে। জনগণনার মাধ্যমে ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন সহজ হবে। এই প্রক্রিয়ায় নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। সচেতনতা বাড়াতে আরও প্রচার চালানো হচ্ছে। জনগণনার তথ্য আইন অনুযায়ী সুরক্ষিত থাকবে। নাগরিকদের আতঙ্কিত না হয়ে সহযোগিতা করতে বলা হয়েছে। প্রক্রিয়াটি ধাপে ধাপে সম্পন্ন করা হবে। প্রশাসন পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছে। জনগণনা 2026 দেশের গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্মসূচিগুলির একটি। সঠিক তথ্য প্রদানই এই কর্মসূচির সফলতার মূল চাবিকাঠি। রেশন কার্ডে চোখের মনি স্ক্যান নিয়ে কেন্দ্র রাজ্য মতভেদ। রেশন ব্যবস্থায় বায়োমেট্রিক যাচাই নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। চোখের মনি স্ক্যান বাধ্যতামূলক করা নিয়ে মতভেদ দেখা দিয়েছে। রাজ্য ও কেন্দ্রের অবস্থান নিয়ে আলোচনা চলছে। রেশন পরিষেবা যাতে ব্যাহত না হয় সেই বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। উপভোক্তাদের স্বার্থ রক্ষার বিষয়টি আলোচনায় এসেছে। নতুন নিয়ম কার্যকর হবে কিনা তা নিয়ে চলছে জল্পনা। প্রশাসনিক স্তরে বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরগুলির মধ্যে আলোচনা চলছে। রেশন গ্রাহকদের সরকারি নির্দেশিকা অনুসরণ করতে বলা হয়েছে। ভবিষ্যতে নতুন সিদ্ধান্ত জানানো হতে পারে। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বিভিন্ন মহল থেকে ভিন্ন মতামত প্রকাশ করা হয়েছে। উপভোক্তাদের সুবিধা নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়েছে। প্রযুক্তির ব্যবহার নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সাধারণ মানুষ। রেশন পরিষেবার স্বচ্ছতা বজায় রাখার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে। প্রয়োজনীয় নির্দেশিকা প্রকাশ করা হতে পারে। রেশন ব্যবস্থাকে আরও কার্যকর করার উদ্যোগ চলছে। জনগণের সুবিধাকেই অগ্রাধিকার দেওয়া হবে বলে জানানো হয়েছে। পরবর্তী সরকারি ঘোষণার দিকে নজর রয়েছে। বিষয়টি এখন অন্যতম আলোচিত প্রশাসনিক ইস্যু। সংশ্লিষ্ট সব পক্ষের মতামত বিবেচনা করা হচ্ছে। রেশন ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ম নিয়ে আলোচনা এখনও চলছে। পারিবারিক আয় অনুযায়ী মিলবে সুবিধা, জেনে নিন নিয়ম। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে নতুন সরকারি তথ্য সামনে এসেছে। পারিবারিক আয়ের ভিত্তিতে উপভোক্তাদের যোগ্যতা নির্ধারণ করা হবে। নির্ধারিত সীমার বেশি আয় হলে সুবিধা নাও মিলতে পারে। যোগ্যতার তথ্য সরকারি নথির মাধ্যমে যাচাই করা হবে। ব্যাংক অ্যাকাউন্ট ও প্রয়োজনীয় নথি সঠিক থাকা জরুরি। ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে। সরকারি নিয়ম মেনে সুবিধা প্রদান করা হবে। উপভোক্তাদের প্রয়োজনীয় নথি হালনাগাদ রাখতে বলা হয়েছে। আবেদন সংক্রান্ত তথ্য নিয়মিত যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় দপ্তর থেকেও প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাবে। শুধুমাত্র যোগ্য ব্যক্তিরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। দালালের মাধ্যমে কোনো কাজ না করার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি সূত্র থেকেই তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে। সুবিধাভোগীদের তালিকা নিয়মিত পর্যালোচনা করা হবে। যোগ্যতার শর্ত পূরণ করলেই অর্থ প্রদান করা হবে। উপভোক্তাদের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেছে। প্রশাসন পুরো প্রক্রিয়ার উপর নজর রাখছে। নতুন নিয়ম সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। যে কোনো সমস্যায় সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করতে বলা হয়েছে। অভিযোগ থাকলে নির্ধারিত পদ্ধতিতে জানানো হবে। স্বচ্ছভাবে প্রকল্প পরিচালনার উপর জোর দেওয়া হয়েছে। পরবর্তী আপডেটের জন্য সরকারি বিজ্ঞপ্তির দিকে নজর রাখতে বলা হয়েছে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প এখন রাজ্যের অন্যতম আলোচিত সরকারি প্রকল্প। যোগ্যতার নিয়ম মেনে চললেই নির্ধারিত সুবিধা পাওয়া সম্ভব।
পয়লা আগস্ট থেকে বদলে যাচ্ছে 5 বড় আর্থিক নিয়ম, প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেটে। পয়লা আগস্ট থেকে একাধিক গুরুত্বপূর্ণ আর্থিক নিয়মে পরিবর্তন কার্যকর হতে চলেছে। এই পরিবর্তনের প্রভাব সাধারণ মানুষের দৈনন্দিন আর্থিক লেনদেনে পড়তে পারে। ব্যাংকিং, ডিজিটাল পেমেন্ট ও অন্যান্য আর্থিক পরিষেবায় নতুন নিয়ম কার্যকর হতে পারে। গ্রাহকদের আগাম নতুন নিয়ম সম্পর্কে জানার পরামর্শ দেওয়া হয়েছে। কিছু পরিষেবার চার্জ বা প্রক্রিয়ায় পরিবর্তন আসতে পারে। ব্যাংকের অফিসিয়াল নির্দেশিকা নিয়মিত দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী আর্থিক পরিকল্পনা করাই বুদ্ধিমানের কাজ। গ্রাহকদের সুবিধা ও নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। ডিজিটাল লেনদেনে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। প্রয়োজনীয় নথি ও তথ্য হালনাগাদ রাখতে বলা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠানগুলি নতুন নিয়ম অনুযায়ী পরিষেবা দেবে। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো তথ্য এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। শুধুমাত্র সরকারি বা অনুমোদিত সূত্রের তথ্য অনুসরণ করতে বলা হয়েছে। নিয়ম পরিবর্তনের উদ্দেশ্য আর্থিক ব্যবস্থাকে আরও স্বচ্ছ করা। গ্রাহকদের সচেতন থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিবর্তন সম্পর্কে বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে জানা যাবে। প্রয়োজনে গ্রাহক পরিষেবা কেন্দ্রে যোগাযোগ করা হতে যেতে পারে। এই পরিবর্তন নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়েছে। সঠিক তথ্য জানলে অপ্রয়োজনীয় সমস্যা এড়ানো সম্ভব। আর্থিক পরিকল্পনায় নতুন নিয়মের প্রভাব বিবেচনা করা উচিত। বিশেষজ্ঞরাও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন। আগামী দিনে আরও নির্দেশিকা প্রকাশ হতে পারে। পয়লা আগস্টের পরিবর্তনগুলি অনেক গ্রাহকের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। পার্সোনাল লোনের ইএমআই বাকি থাকলে কি পুলিশ গ্রেপ্তার করতে পারে? পার্সোনাল লোনের কিস্তি বাকি থাকলে অনেকের মধ্যে উদ্বেগ তৈরি হয়। শুধুমাত্র ইএমআই বকেয়া থাকলেই পুলিশ এসে গ্রেপ্তার করে এমন ধারণা সঠিক নয়। এটি মূলত দেওয়ানি ও চুক্তিভিত্তিক আর্থিক বিষয় হিসেবে বিবেচিত হয়। ঋণদাতা সংস্থা আইন অনুযায়ী আদায়ের প্রক্রিয়া অনুসরণ করতে পারে। গ্রাহকের সঙ্গে যোগাযোগ করে বকেয়া পরিশোধের চেষ্টা করা হয়। প্রয়োজনে আইনি প্রক্রিয়া শুরু হতে পারে। ইচ্ছাকৃত প্রতারণা বা জালিয়াতির অভিযোগ থাকলে পরিস্থিতি ভিন্ন হতে পারে। ইএমআই দিতে সমস্যা হলে আগে থেকে ব্যাংক বা ঋণদাতা সংস্থার সঙ্গে কথা বলা উচিত। ঋণ পুনর্গঠন বা কিস্তির নতুন ব্যবস্থা অনেক ক্ষেত্রে সম্ভব হয়। অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। সঠিক তথ্য জানাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঋণ সংক্রান্ত নথি ভালোভাবে পড়ে নেওয়া উচিত। বকেয়া বাড়লে অতিরিক্ত চার্জ প্রযোজ্য হতে পারে। সময়মতো কিস্তি দিলে ক্রেডিট ইতিহাস ভালো থাকে। আর্থিক সমস্যা পড়লে দ্রুত ঋণদাতাকে জানানো উচিত। অফিসিয়াল যোগাযোগকে গুরুত্ব দিতে হবে। ভুয়ো ফোন বা প্রতারণামূলক দাবির ব্যাপারে সতর্ক থাকতে হবে। আইন অনুযায়ী গ্রাহকেরও কিছু অধিকার রয়েছে। সঠিক পরামর্শ নিয়ে সমস্যার সমাধান করা সম্ভব। ইএমআই বকেয়া থাকলে বিষয়টি অবহেলা না করাই ভালো। দুই পক্ষের আলোচনার মাধ্যমেই অনেক সমস্যা মিটে যায়। আইন মেনেই সব প্রক্রিয়া সম্পন্ন হয়। ঋণ গ্রহীতাদের সচেতন থাকা জরুরি। আর্থিক দায়িত্ব সময়মতো পালন করাই সর্বোত্তম উপায়। ওড়িশায় ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ। ওড়িশার একাধিক জেলায় বন্যা পরিস্থিতি গুরুতর আকার ধারণ করেছে। ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পেয়েছে। অনেক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। লক্ষাধিক মানুষ এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ ও উদ্ধার কাজ চালানো হচ্ছে। নিরাপদ স্থানে মানুষকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ত্রাণ শিবিরে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন সংস্থা একসঙ্গে কাজ করছে। পরিস্থিতির উপর প্রশাসন সার্বক্ষণিক নজর রাখছে। আবহাওয়ার পূর্বাভাস নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। বন্যা কবলিত এলাকায় যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ ও পানীয় জলের পরিষেবা কিছু জায়গায় ব্যাহত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। প্রশাসন দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা করছে। স্বেচ্ছাসেবী সংস্থারাও ত্রাণ কাজে অংশ নিয়েছে। সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। দুর্যোগ মোকাবিলায় জরুরি পরিষেবা চালু রয়েছে। প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার কাজ অব্যাহত রয়েছে। পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক নয়। আবহাওয়ার পরিবর্তনের দিকে নজর রাখতে বলা হয়েছে। প্রশাসনের নির্দেশ মেনে চলার আহ্বান জানানো হয়েছে। বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছে প্রশাসন। আজিকর কাণ্ডে সিবিআইয়ের নতুন স্ট্যাটাস রিপোর্ট, তদন্তের নতুন অগ্রগতি। আজিকর মামলায় সিবিআই নতুন স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে। তদন্তের অগ্রগতি নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। মামলার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণ ও নথিপত্র বিশ্লেষণের কাজ অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্তের আওতায় রয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী তদন্ত এগিয়ে চলছে। বিষয়টি নিয়ে দেশজুড়ে আগ্রহ তৈরি হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তদন্তকারী সংস্থা নতুন তথ্য সংগ্রহ করছে। পরবর্তী শুনানির দিকেও নজর রয়েছে। মামলার প্রতিটি দিক গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট পক্ষগুলির বক্তব্য বিবেচনা করা হচ্ছে। আইন প্রক্রিয়া এখনো চলছে। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হবে না। প্রয়োজন হলে আরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। প্রশাসনের পক্ষ থেকেও সহযোগিতা করা হচ্ছে। ঘটনাটি দেশের অন্যতম আলোচিত মামলাগুলির একটি। স্বচ্ছ তদন্তের দাবি বিভিন্ন মহল থেকে উঠেছে। সিবিআই তদন্তের অগ্রগতি আদালতে জানাচ্ছে। পরবর্তী আপডেটের অপেক্ষায় রয়েছে সাধারণ মানুষ। তদন্তের ওপর আদালতের নজর রয়েছে। নতুন তথ্য সামনে এলে মামলায় নতুন মোড় আসতে পারে। আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার অপেক্ষা চলছে। বেলেঘাটার বাসিন্দার অ্যাকাউন্টে হঠাৎ 48 কোটি টাকা, চাঞ্চল্য। কলকাতার বেলেঘাটায় এক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে বিপুল অঙ্কের টাকা ঢোকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পর সংশ্লিষ্ট ব্যক্তি বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছে। অর্থ কোথা থেকে এলো তা তদন্ত করা হচ্ছে। লেনদেনের সমস্ত তথ্য যাচাই করা হচ্ছে। প্রয়োজনীয় নথিও পরীক্ষা করা হচ্ছে। প্রশাসনের নজরেও বিষয়টি এসেছে। আর্থিক লেনদেনের উৎস নির্ধারণে তদন্ত চলছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা
পর্যালোচনা করা হতে পারে। ভুলবশত অর্থ স্থানান্তর হয়েছে কিনা তা যাচাই চলছে। প্রয়োজনে তদন্তকারী সংস্থাও যুক্ত হতে পারে। আর্থিক জালিয়াতির সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। চূড়ান্ত তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত সিদ্ধান্ত হবে না। সাধারণ মানুষকে অজানা উৎসের অর্থ সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়েছে। ব্যাংকিং নিয়ম মেনেই বিষয়টি নিষ্পত্তি করা হবে। ঘটনাটি এখন শহরের অন্যতম আলোচিত বিষয়। আর্থিক স্বচ্ছতা বজায় রাখার উপর জোর দেওয়া হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য বিবেচনা করা হবে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এখনও অব্যাহত রয়েছে।